আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। কানভা দিয়ে আমরা একটা প্রোর মতন করে একটা ডিজাইন তৈরি করব। আমরা প্রোডাক্টের প্রমোশনের জন্য আমরা একটা ডিজাইন তৈরি করব। তো এর জন্য আমরা ক্রিয়েট ডিজাইনে চলে যাব। এখন আমরা কাস্টমাইজে এখানে আসব। 1920 বাই 1080 আমরা দিব। তারপরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। আপনারা একটু মন দিয়ে দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারবেন, আর স্কিপ করলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আমরা এটা চলে আসলে, এখন দেখেন আমরা একটা প্রোডাক্টের যদি আমরা নেই দেখি, আমরা এখান থেকে একটা লোড করে নিয়েছিলাম। তো এটা আমরা প্রোডাক্টের একটা ইমেজ, আচ্ছা এটা পরে নিয়ে আসি। আমরা প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নেই। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখব। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। একটু আমরা এখানে গ্রেডিয়েন্টে চলে আসি। গ্রেডিয়েন্টে আসলে দেখেন এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে নিব। এটা আমরা চুজ করতে পারি, অথবা এটা চুজ করতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা এটা চুজ করে নিতে পারি। তো এখানে আমরা এটা একটা ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমরা কি করব, এইভাবে একটু বড় করে নিই, অ্যাডজাস্ট করে নিব। তারপরে দেখেন এখানে একটু যদি উপর নিচ করেন আপনারা করে নিতে পারেন, আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। এরপরে আমরা কি করব, প্রোডাক্টটা নিয়ে আসবো। আমরা আপলোডে এখন ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে এটা আমার প্রোডাক্টটা অ্যাড করা আছে। দেখেন এইটা প্রোডাক্টটা এখন অ্যাড যেহেতু ছিল, এখন এটা হলো ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো আমরা সব ভিডিওই কিন্তু আমার প্লেলিস্টে আছে, আপনারা দেখে নেবেন। আমি সবগুলোতে দেখাইছি। এখানে আমি বিজি রিমুভার করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখন আমাদের এরপরে কাজটা হলো, এই যে এই ফাঁকা অংশগুলো আমরা সবসময় রিমুভ করে দেই। তো এটা সবসময় আপনারা কাজটা প্রফেশনাল ভাবে করবেন। তো এখানে দেখেন এইভাবে আমরা এটা করে দিলাম। এখন আর এটা একটু কি করব, একটু বড় করে নেব ক্যানটা। তো এখানে এইভাবে রাখলাম। এখন এইভাবে এটা রাখার পরে এখন ক্যানটা আমার এখানে থাকবে। এখন আমি এখান থেকে এলিমেন্টে যে এখানে আরেকটু আমি এলিমেন্ট নিব, সেটা হলো ব্লব। যদি আমি এখানে লিখি, ব্লব লিখে ইন্টার দিলাম, লিখলে এরকম বিভিন্ন গ্রাফিক্স চলে আসবে। তো এইগুলো আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এটা আসলে চুজ করলাম। এটা চুজ করে এখান থেকে আমরা কি করব, হোয়াইট করে নিব। এটা হোয়াইট করে নিয়ে এখন হলো আমরা কি করব, এটা একটু ঘুরাই নেই। এইভাবে আমরা ঘুরাই নেই এবং এটা বড় করে নিব। তো এখানে এইভাবে আমরা কি করব, আর একটু আমরা এটা এইভাবে ঘুরাই নেই। এরকম করে নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটু রাউন্ড এটা ঘুরাই নেই এইভাবে। এখন কি করব, এটার একটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে এটাতে কি জাস্ট হলো এটা আবার একটু ছোট করে নেই, আনডু করব। এটা যদি চলে যায় তাহলে দেখেন এইভাবে এখান থেকে আমরা ছোট করব, একটু ছোট করে এখান থেকে আমাদের কি করতে হবে, এটা একটু রাউন্ড করে নেব। একটু উল্টাই নিয়ে এইভাবে এরকম করে, এরপরে আমরা এটা বড় করব। তারপরে এরকম করে এটা আমরা আরো বড় করব, এইভাবে বড় করে এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। এরকম আমরা অ্যাডজাস্ট করি, আস্তে আস্তে আমরা এটা অ্যাডজাস্ট করে নেই। আমাদের মতো করে সুন্দর করে অ্যাডজাস্ট করব। তো আমরা এটা আপাতত এইভাবে রাখি, একটু নিচে নামাই নেই। আর এইটা আমরা কি করব, আর এই ক্যানটা আমরা কি করব, এখান থেকে আনডু করব। এখানে আমরা পজিশনে যে আমরা এখান থেকে এই ক্যানটা আমরা একটু নিচে নামাই রাখবো। এটা একটু নিচে নামাই রাখবো এই জায়গাতে। এখন থাক এই জায়গাতে। এখন আমরা এটা কি করব, আরেকটু এটা এইভাবে ডাউন করব। আর এই পাশে আমরা কি করব, এখানে আরো বড় করে দেবো এটা। আর এটা আরেকটু এরকম করে আমরা অ্যাডজাস্ট করব। জাস্ট হলো একটু দেখতে ভালো লাগে সেভাবে আমরা এই বিষয়টা করব। এটা আরেকটু রাউন্ড করে নেই আমরা, একটু নিচে নামাই। এটা একটু দেখি এরকম করে আর একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে এখন হলো আমাকে কি করতে হবে, এটা একটু বেশি হয়ে গেল, একটু আরেকটু এইভাবে করতে হবে। এটা আরেকটু নামিয়ে এইভাবে আমরা এটা করে নিলাম। আর এটা আরেকটু কি করব, এটাতে
এটা আরেকটু রাউন্ডটা এভাবে করা লাগবে, আরেকটু নামাই নেই। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যত অ্যাডজাস্ট করবেন তত দেখতে এটা প্রফেশনাল লাগবে। এটাও আমরা এইভাবে অ্যাডজাস্ট করব, তাহলে দেখতে এটা প্রফেশনাল লাগবে। এখানে আমার এই বোট ইয়াটা আছে দেখেন, এটা আবার একটু বাড়াই গেছে, তো এটা কি করব এখন এখান থেকে আমরা আরেকটু এইভাবে আমরা কি করব, এটা ঠিক করে দিলাম আরেকটু। আর এটাও একটু এই কর্নারে আবার ইয়া হয়ে গেছে দেখেন, এটাও আরেকটু ঠিক করে দিলাম, বা এরকম করে উপর দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, বাস হয়ে গেল। এখন এইখানে প্রোডাক্টটা একটু আমার দেখা যাচ্ছে, প্রোডাক্টটাতে আমরা আবার কি করব, যে কোনো একটাতে ক্লিক করে এখানে পজিশন থেকে আমার এটার প্রোডাক্টটা দিয়ে আরেকটু প্রোডাক্টটা নামাই দেবো, তাহলে এটা থেকে গেল। এখন আমি এখানে এটা প্রোডাক্টটার আমরা কি দেখতে পারি, প্রোডাক্টটার নামটা আমরা একটু দেখবো, যে এখানে প্রোডাক্টের নামটা আমরা কি দিয়েছি। এটা আমরা পাইনাপল জুস আমরা দিয়েছি। তো এখানে আমরা টেক্সট একটা লিখবো, টেক্সট হলো এটা টেক্সট নিব যে পাইন অ্যাপেল জুস। তো এখানে জুস কথাটা আমরা নিচে নামাই দেই। এখন এইভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমরা এটা কি করব, এখানে সরি এখানে আমরা এটা নিয়ে চলে আসবো এই জায়গাতে। এখন এটার আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেই। তো এখানে ফন্টটা আমরা যখন এখানে আবার আসবো, এখন এটা আমাদের সিলেকশন করতে হবে। তারপরে এখানে আমার জিএল যদি এটা লিখি, সরি যে এখানে এখানে আমাদের এখান থেকে ক্লিক করব, করে জিএল। তারপরে দেখেন এখান থেকে আমি একটা ফন্ট চুজ করব, গ্লাসিয়ার ইনডিফারেন্স, এটা আমরা করি। আর এটা আমরা সিলেকশন করা থাক, এটাও আমরা এখন এখান থেকে জিএল এ থাকবে, এটা আমরা এখানে চেক করে নেব। এখন এইভাবে দেখেন এটা এখন দেখতে একটু ভালো লাগছে, কিন্তু আরেকটু আমি কাজ করব, সেটা হলো উপরেরটা আমি কি করব, একটু বড় হাতের করে দেবো। এটা ক্লিক করলে আমার এটা সবগুলো এটা বড় হাতের হবে, নিচেরটা আমার একটু ছোট হাতের থাকলো। আর নিচের অংশটুকু আমরা কি করব, একটু বোল্ডটা তুলে দেবো, তাহলে নর্মাল রাখলাম। আর এখন আমার এইটা আমরা পুরাটাই কপি করে, এখন হলো এইখান থেকে আমাদেরকে একটু স্পেসটা কমাই দেওয়া লাগবে, লাইন স্পেস, তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমরা এই কাজটাগুলো করব। তো দেখেন এখানে এখন আমার এইভাবে সুন্দর করে আমি কাজগুলো করতে পারবো। আর একটু বড় করে দিই, সরি ছোট করছি না, আমি একটু বড় করব। জাস্ট এখানে পাইনাপল জুসটা এটা এইভাবে রাখলাম, তাহলে এখন একটা দেখতে দেখেন ভালো লাগছে। আর এটা আমরা কি করব, এখন হলো এখান থেকে একটু আমি অ্যানিমেট করে দেই। অ্যানিমেটে যাব, অ্যানিমেটে যেয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি অ্যানিমেট, এবং এটা স্পিডটা একটু বাড়াই দিলাম, দেখেন এটা চলে আসলো। এখন যেহেতু আমার পাইনাপেলের এটা কাজটা করছি পাইনাপেল জুস, তাহলে আমাকে কি করতে হবে, এলিমেন্টে আর একটা হলো পাইনাপেল আমি নিয়ে নেবো, পাইনাপেল। এখানে আমার পাইনাপেল লিখবো স্লাইস, স্লাইস দিলাম। স্লাইস দিলে এখানে হলো আমার গ্রাফিক্স আমরা চলে আসবো। গ্রাফিক্স আসার পরে এখানে বিভিন্ন রকম স্লাইস আছে, তো যে কোনো একটা স্লাইস আমরা নিব। তো এইটা স্লাইসটা আমরা নিতে পারি, এই স্লাইসটা আমাদের একটু দেখতে ভালো লাগতে পারে। এরপরে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে কি করব, আরেকটু এখান থেকে অ্যাডজাস্টে যে আমরা এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দেবো, সরি এটা থাক, কন্ট্রাস্টটা প্রয়োজন নাই। আমরা কি করব, ভাইব্রেশনটা একটু বাড়াই দেবো, আর হলো স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো, তাহলে একটু ন্যাচারাল লুক চলে আসবে, একটু জীবন্ত মনে হবে। তো এখানে দেখেন আমরা কি করব, এই জায়গাতে এটা পাইনাপেলটা সুন্দর করে রেখে দিলাম। আর এটার অ্যানিমেশনও আবার একটু দিয়ে দেবো। এটার অ্যানিমেট যদি আমি করি, এই যে এটা হলো এটা হলো এই পাশ থেকে আসছে, কিন্তু আমি কি করব, এটা আমি চাচ্ছি রাইট সাইড থেকে আসুক, তাহলে কি করব, একটু নিচে এসে এটা এই পাশ থেকে যে দিব, দেখেন এখন হলো রাইট সাইড থেকে আসছে, স্পিডটা বাড়াই দেবো ফুল, তাহলে এখন একটা সুন্দর অ্যানিমেট দেখেন হচ্ছে। আর একটু আমি একটু বড় করে নিতে পারি আমার মতো করে, আরেকটু এখান থেকে আমি করি, তাহলে দেখেন। আর এটা যদি আরেকটু বাড়াই দিতাম তাও কোনো সমস্যা ছিল না। এখন দেখেন আমাদের এই কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেল। একটু আমি কাজটা একটু দেখে নিতে পারি এখান থেকে। এখানে দেখেন আমি যদি এইখানে আমি ক্লিক করি, এখন এই যে এইভাবে কাজ ইয়াটা হচ্ছে। এখন আমি এটা পুরাটা বুঝতে পারবো না, এরপরে আমি কি করব, আমার কাজটা এখান থেকে আমার একটু ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট পেজ আমরা এখানে ক্লিক করলাম। ডুপ্লিকেট পেজে ক্লিক করলে এখান থেকে আমার এখন কি কাজ করতে হবে, এটা আমরা কি করব, এখন এইটা একটু ঘুরাই দিব, এরকম করে ঘুরাই দিব, এরকম করে যে ঘুরাই দিব, ঘুরায়। আর হলো কি করব, একটু ছোট করে নেব,
একটু ছোট করে নিয়ে এইখানে দিয়ে দেবো, এইরকম করে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। আর এইটা কি করব, এইটা আমরা এখন রাউন্ড গুলা একটু ঘুরায় এরকম করে আমরা নিয়ে আসবো শেপে। আর এটা আমরা একটু ঘুরাই দেই, একটু একটু করে দেখেন, আস্তে আস্তে কাজ করবেন তাহলে প্রফেশনাল লুক চলে আসবে। আমরা একটু এটা তুলে দেবো এখন, দেখেন আর একটু ঘুরাই দিই এটা, এরকম করে আমরা কাজগুলো করব, এইরকম করে কাজগুলো করব। এটাও আবার সেম এইভাবে আমরা কাজগুলো করব। দেখেন এটা এইভাবে আমার কাজটা করব, আমার সুন্দরভাবে আমি কাজটা এক্সিকিউট করব। তো একটু আমি এটা নামে উঠায় এরকম করে কিন্তু আমি জিনিসগুলা একটু দেখতে যাতে ভালো লাগে এবং সুন্দর হয় এবং কাজের ফিনিশিংটা থাকে, সেটা আমরা এইভাবে করব। এখন এই পাইনাপেল জুসটা একটু কম ইয়েতে করে রাখি, আপাতত এখানে রাখলাম, এটা পরে কাজ করছি আমরা। পজিশনে আমরা যাব, পজিশনে যাওয়ার পরে এই যে আমার এই বোতলটা ছিল, এটা আমরা কি করব, একটু এখন তুলে দেবো। এটা আমরা এর ফাঁকে একটু একটা কাজ করতে পারি, এখান থেকে এডিট থেকে আমরা এখানে শ্যাডোতে যেয়ে আমরা এখান থেকে গ্লোটা করে নিই। এটার গ্লোটা দেখেন, গ্লো করলে এটা ন্যাচারাল লাগবে। তো এখানে আবার একটু এটা বড় করে দেবো, এটা বড় করে দেবো। এবং এটা কি করব, এইটা এইটা আমরা কি করব, একটু নিচে দিয়ে দেই। এখান থেকে আমরা ডান বাটন ক্লিক করে লেয়ার, এখানে হলো ব্যাকওয়ার্ড, এটা তাহলে আমার ব্যাকওয়ার্ডে চলে গেল। আর এটা আমার ফ্রন্টে থাকবে, সমস্যা নাই, এগুলো সব ঠিক আছে। এখন এটা আমার আরেকটু বড় করলে আমি করতে পারি আমার মতো করে ইচ্ছা। এখন এটা আপাতত এই অবস্থায় আমরা রাখলাম। এখন দেখেন এখানে হলো পাইনাপেল জুসটা আমরা কি করব, এখানে এই জায়গাতে উঠাই দেই, এই জায়গাটা। এবং এটার হলো কালার আমি চাইলে এখন হলো চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমি আমি আগের কালারটা আবার চেঞ্জ করে দিতাম তাও আমি এখানে পারতাম, আর এখানে আমি ব্ল্যাক দিতে পারতাম। তো এটা আপনার মতো করে আপনি করতে পারেন, কারণ এই যে এখানে আমার এই পাইনাপেল জুসটা, এটা আমি বিভিন্ন কালার আমি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি। এই যে যেমন হলো এখান থেকে আমার হলো গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আমরা চুজ করতে পারি। ফটো কালার এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, সেই কালারগুলো আমরা এখান থেকে নিতে পারি। তো ফটো কালার, ডিফল্ট কালার, এখানে সলিড কালার, এখানে দেখেন আমরা যদি এই কালারে যাই, কালারের মধ্যে আসলেও আমি বিভিন্ন রকম কালার কিন্তু আমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। অথবা এখান থেকে আমি এইভাবে কিন্তু কালারগুলো দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি কাজগুলো করতে পারি। তো আমরা এইভাবে কালারটা দিয়ে রাখি আপাতত। ফটো কালারটাই, এই ফটো কালারের সাথে এটা আবার দিলে ম্যাচ হয়ে যাবে, এটা বেশি ভালো লাগবে না। তো এরকম করে আমরা কালারটা দিতে পারি আমার মতো করে ইচ্ছা, যেটা ফুটবে সেভাবে আমরা কালারগুলো দিব। তো এরকম কালার আমরা আগে দিয়ে দিতে পারতাম, যে এখানে এখানে সুন্দর করে এটা থাকতো। আর এই জায়গাতে তো অবশ্যই আমাকে, পরেরটাতে তো আমি এখান থেকে অবশ্যই এটা ব্ল্যাক দেবো, এটাতে কোনো অন্য কালার দিলে তো আমার এখানে দেখতে ভালো লাগবে না বেশি। বা আপনি ইচ্ছা মতো এইটার মতো করে আপনি ম্যাচিং এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেরকম এই কালারটা আছে, এটা সাদার উপরে ফুটবে, কিন্তু সাদার উপরে এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম, এখানে একটা কালার দিলাম আর এখানে আরেকটা কালার দিলাম। এখন এইখানে আমার হলো এগুলা অ্যানিমেশনটা আমার দেখতে হবে। এখন অ্যানিমেশনটা এটা করাই আছে, এটা আমার রাইজের আর কোনো কিছুর প্রয়োজন নাই, এখানে থাকতে পারে। অথবা আপনি কি করতে পারেন, একটু চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এগুলো আমার ঠিক আছে, ঠিক থাকবে। এখন হলো এটা আমার একটু নামাই নেই আর একটু, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আর এইখানে আমার কাজ আর কি আছে, আপাতত আমি একটু এখানে এই যে এখানে অ্যাড ট্রানজিশনটা আমরা দিব, অ্যাড ট্রানজিশনের এখানে যে আমাকে দেখেন এখানে ম্যাচ অ্যান্ড মুভ এটা করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এখন এখন আমাকে এখানে যদি আমি প্রথমে চলে আসি, আমার এইটাতে যদি চলে আসি এখন 9.5, এই যে দেখেন এখানে এটা হলো, হওয়ার পরে কি হবে, এই যে সুন্দর একটা অ্যানিমেশন চলে আসলো দেখেন। এখন দেখেন আবার দেখেন, এখানে আমার ফার্স্ট ছিল এরকম, তারপরে ওইটা চলে আসলো। এখন আমাকে এটা ডিউরেশনটা কম দিতে হবে, তাহলে আমার তাড়াতাড়ি ইয়াটা আসবে। তো এখন দেখেন এখানে আমি একটু ছোট করে নেই। এখন এইটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করে এইটা দেখেন আমার ডিউরেশন কত আছে, এইটাতে আমার ডিউরেশনে যাব, ডিউরেশন 4.7। তো 4.7 না দিয়ে আমরা এটা খুব কমে দিব, 2 সেকেন্ডের এটা রাখলাম। আর এখানে আমার এরপরে এটা চলে আসবে, এটা চলে এসে বাকি কাজটা হবে। আপনার মতো করে আপনি ডিউরেশনটা করে রাখতে পারেন। এখন দেখেন এখানে যদি আমি এইভাবে এইভাবে দেখি, এই যে দেখেন প্রথমে এটা আসলো, এই যে এটা এটা চলে আসলো, দেখেন এটা আসলো, তারপরে ওইটা আসলো, তারপরে দেখেন এই যে এটা জাস্ট হলো মুভ হয়ে গেল। এখন কত সুন্দরভাবে এই ট্রানজিশনটা এইভাবে হচ্ছে। এখন দেখেন আমি যদি এটা প্লে করি, এটা চলে আসলো, তারপরে কি হবে 2 সেকেন্ড পরে, সরি এটা কাজ হয়নি, এটা হলো আরেকবার আমি প্লে করছি এখান থেকে।
এখান থেকে আমি প্লে করছি, এই যেটা চলে আসলো, তারপরে এই যে চলে গেল। এইভাবে আমরা হবে। যদি আমি এখানে 2 সেকেন্ডের জায়গাতে আরেকটু কম দিতাম, 1 সেকেন্ড দিতাম, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এখানে দেখেন চলে আসলো, এটা চলে গেল। এরকম করে আমরা বিভিন্ন রকম প্রোডাক্টের ট্রানজিশন দিয়ে এই কাজগুলো আমরা করে নিতে পারি খুব সুন্দরভাবে, এবং এটা খুব ইউনিক লাগবে। তো এই কাজগুলো আমাদেরকে শেখা লাগবে, এবং এই কাজগুলো শিখে আমরা এক্সিকিউট করব, এবং এক্সিকিউট শুধু করব না, আমরা ক্লায়েন্ট হান্টিং করেও আমরা কাজগুলো করব। আমার চ্যানেলে আপনি দেখবেন কানভার ডিজাইনে আপনার প্লে লিস্টে অনেকগুলো ডিজাইন করা আছে, সেগুলো আপনারা দেখে কাজ আরো শিখতে পারেন। এখানে ভিডিও রিলস আছে, তারপরে অনেক ডিজাইন গুলো দেখানো আছে, আর ক্লায়েন্ট হান্টিংও দেখানো আছে আমার। সেখানে আপনি ক্লায়েন্ট কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সবগুলা আপনি এখান থেকে দেখে শিখে নিতে পারেন। আর আমার বিভিন্ন ধরনের কোর্স আছে, ইউটিউব ম্যানেজমেন্ট, আরো বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনি সেগুলো দেখেও শিখতে পারেন। তো পরবর্তী ভিডিও কি চাচ্ছেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমার অনেকে আমাকে বলে পেইড কোর্স আছে কিনা, আমার পেইড কোর্স ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।